দুদিন ছুটি পেয়ে সেই দুদিনে একটা কম্প্যাক্ট ছোট ট্যুর করলাম। সেটা হচ্ছে ওড়িশার বালাসোর গিয়ে সেখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, দেবকুণ্ড জলপ্রপাত এবং বাগদা সি বিচ হয়ে আসলাম। অভিক স্যারের 4 চাকায় করে করলাম। ঘন রাস্তা, টাইম হচ্ছে 5:30। 2024 সালের শীতের সূচনাতেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার একটা পরিকল্পনা করা হলো। ওখানে পুজো দেওয়া হবে। তো সকালে বেরিয়ে সেখানে 10টা-11টার মধ্যে পৌঁছে গিয়ে সেখানে পুজো কমপ্লিট করে এবং সেই দিনটা যদি ঘুরতে পারা সম্ভব হলে পরের দিনটা সার্চিন ঘুরে এবং সন্ধ্যাবেলা বেরিয়ে ওখানে রাতের মধ্যে বাড়িতে পৌঁছানোর একটা পরিকল্পনা হলো। এভাবে প্রি ডিসাইডেড প্ল্যান করে আমি চাকদা থেকে বেরোলাম এবং অভিক স্যার হচ্ছে কৃষ্ণনগর থেকে গাড়ি নিয়ে আসছে, চাকদা হাই রোডে দাঁড়াবে এবং সেখান থেকে আমি ওনার গাড়িতে উঠে তারপরে সেখান থেকে স্টার্টিং করব জার্নি। এখন চাকদা এই যে চৌমাথায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা এখন জার্নি শুরু করব। দেখতে খুব ভালো লাগবে। গাড়িতে চলে যাব আমি এবং আমার এই কলিগ দাদা আছে, ঠিক আছে? এনজয় করবে। 350 কিলোমিটার জার্নি হবে, সকাল 6টা বাজে। সিংহের বাগান পার করছি বন্ধুরা। চাকদা কাকিমা টান টান বেরিয়ে যাবো। চা খাবো, তাই জন্য এইখানে দাঁড়ালাম। চা পা খেয়ে নি, কুয়াশা কাটুক একটু। কিছুই না, চা খেলাম এক গাদা এত বড় গ্লাসে। আর 1 কিলোমিটার, তারপরে আমরা কল্যাণী এক্সপ্রেসের জন্য ডান দিকে টার্ন নেবো। রাইট টার্ন নেবো বড় জাগলি থেকে ডান দিকে। চলে আসলাম তো বাদিক দিয়ে চলে যাবো আমরা সার্ভিস রোড হয়ে। এই যে বাদিক দিয়ে চলো, ওখানে কানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ফুল ফ্লাইওভারে করে দিয়েছে। আমি প্রথমে আসলাম, লোকের কাছে শুনি, আজকে ভিডিওটা করে নিচ্ছি। ঘটনা হচ্ছে যাত্রার আমরা একটু শর্টকাট করে নিয়েছি। সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস দিয়ে আমরা যশোর রোডে আসলাম এবং সেখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেস ধরবো। তারপরে আমরা হচ্ছে ওই বোম্বে রোডটা ধরবো। ব্যাপারটা এই কারণেই একটু কমপ্লিকেটেড হয়ে গেছে এই জায়গাটা, কারণ বারাসাত দিয়ে আমরা আসিনি, সেই কারণে এই ব্যাপারটা হয়েছে। কোনটা যশোর? ঠিক আছে। বলছে কি দাদা, ও দাদা বেলঘরিয়া এক্সপ্রেসের সামনে তো? আচ্ছা আচ্ছা, বললাম না তোমাকে কিছু কিছু চিনি, সব না চিনলেও। সামনে এবার ভালো রাস্তা শুরু হবে, মানে একদম ড্রাইভ করার মতো রাস্তা। এবার আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠছি, তাই তো? একটা ভয়ঙ্কর রাস্তা, কারণ এটাই আমাদের রাস্তা। সেপারেশন হয়ে গেল কলকাতা সাইড থেকে, তাই তো? কলকাতা ছেড়ে দিলাম।
তাহলে চাকদা থেকে বা কৃষ্ণনগর থেকে NH-12 ধরে সেখানে কল্যাণী হাইওয়েতে উঠলাম, কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এবং সেখান থেকে বেলঘরিয়ার এক্সপ্রেসওয়ে উঠে আমরা এবার বোম্বে রোডে যাব। সেখান থেকে খড়গপুর লাইনে আমরা চলে যাব বালাসোরে, এবং সেখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো সেই পথটা খুবই সুন্দর, তাই জার্নি এই টোটাল ভিডিওটা করছি। এবং সেখানে যাওয়ার পরে তো যেই জায়গাগুলো ঘুরবো তার সেপারেট ভিডিও আসবেই। তো সেই জায়গাগুলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সেটা সাইট সিন ঘুরবো, এবং তারপরে দেবকুণ্ড জলপ্রপাত, জঙ্গল সাফারি করব। তারপরে যে জগন্নাথ টেম্পল আছে, ইমামি জগন্নাথ টেম্পল, এবং তার সাথে আর যা যা সাইট সিন হয় মার্কেটিং থেকে শুরু করে সবকিছু আমি ক্যামেরায় তুলে ধরবো, ব্লগে আসবে। সাথে দেখো, ভিডিওটা পুরো দেখো, কমেন্ট করো, ভালো খারাপ হলে কমেন্ট করো। এই স্টেটের পশ্চিমের দিকে যাওয়ার জন্য এইসবই রাস্তা, তাই না? নবদ্বীপ আছে, এটার সাথে কানেক্ট হয়ে যায় সব 65 টাকা কাটবে ওই ট্যাগ থেকে। রাজচন্দ্রপুর টোল প্লাজা 5 নম্বর লেন দিয়ে পাস হচ্ছে। অটোমেটিক চেক। এই তোলো, হ্যাঁ খড়গপুর দিল্লি ওই দেখো। তো বন্ধুগণ, ওই যে চলে যাচ্ছে ডান দিকের রাস্তাটা, এবং আরো ওখানে ইন্ডিকেট করাও আছে আস্তে আস্তে। ওটা হচ্ছে দিল্লি রোড, আর এটা হচ্ছে খড়গপুর, এটা হচ্ছে বোম্বে রোড, তাই তো? দুটোই ভালো রোড, দুটোই ভাই ভাই। এই তো লেখা আছে মুম্বাই হচ্ছে 1973 কিলোমিটার। ওটা দিল্লি রোড, এটা এই পাশেটা, এটা এটা না ওইদিকে বেরিয়ে গেছে। ও ওদিকে চলে গেছে, তাহলে ওটা এখন দেখা যাচ্ছে না। ধুলাগড় টোল প্লাজা। অ্যাকচুয়ালি 150 কিলোমিটার মতো ট্রাভেল করলাম। তো এখন উলুবেড়িয়া আজাদিন ধাবা, এখানে ভালোই নাম আছে, তো এখানে একটু টিফিন করবো। ওয়েদারটা আজকে কুয়াশাচ্ছন্ন সব জায়গাতেই, শুধু এখানে বলে কথা না, কৃষ্ণনগরে নদীর ওদিকেও আছে, খোঁজ নিয়েছি। যাই হোক, সূর্য উঠবে কি না জানি না, তবে যেরকম মুহূর্ত পাচ্ছি সেগুলোই ক্যাপচার করছি। সাথে থাকো। এই ধোসা কিনে নিলাম ব্রেকফাস্টে, আর দরকার নেই, জার্নি করছি। এটা সুবর্ণরেখা নদী ব্রিজ। দেখবা এখন একটা ফ্লাইওভার থাকবে, তাই তো? বাদিক দিয়ে দীঘা চলে যাবে, সোজা যাবো আমরা। দীঘা এই দিকে যাবে, ওই তো দীঘা, এই দেখো দেখা যাচ্ছে। আমরা যাবো এদিকে, এটা হচ্ছে যাচ্ছে খড়গপুর। টাটানগর স্পিড লিমিট 80 লেখা আছে, 80 করছো? সকাল থেকে এখানে কুয়াশাচ্ছন্ন ছিল, তো 10 মিনিট আগে থেকে রোদ ওঠা শুরু হয়েছে। দেখাবো গাড়ির ভেতর থেকে
চলছে, নিয়ারেস্ট 100 কিলোমিটার/আওয়ার স্পিড। देवड़ा टोल प्लाजा। आशीर्वाद करो। উড়িষ্যায় আমরা ঢুকে গেছি। পশ্চিম মেদিনীপুরতে কখন চলে গেছে। তো ঘটনা হচ্ছে সামনে যে টোল প্লাজা আছে সেটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। আসছে এই দেখো উড়িয়া ভাষা, তাহলে এটা উড়িষ্যায় ঢুকে গেছি আমরা। ও বাদিকে চলো, বাদিকে ছোট গাড়ি আছে, ছোট গাড়ি। লেখা নেই তো, টোল প্লাজার নাম নেই। নতুন নতুন মনে হচ্ছে। এটা কি সেইটা মনে হচ্ছে? লক্ষ্মণনাথ মনে হচ্ছে তোমার? হ্যাঁ এত ছোট তো কি হয়েছে? এই তো বালাসোর পুলিশ, এটা ঢুকে গেছে, পুলিশে ঢুকে গেছে। তাহলে দেখো গানটা বন্ধ করলাম যাতে কপিরাইট না খাই। কারণ এখানে অরিজিনাল সাউন্ড হবে। কুকুর সর সর। হ্যাঁ, সব বন্ধুরা আমরা এখন এই যে চেন্নাই কলকাতা যে রোডটা, এটা উপর ফ্লাইওভারের নিচে সাইডে সার্ভিস রোড দিয়ে এসে কেন আসলাম দেখো, এই টার্নটা নেওয়ার জন্য। কারণ ওটা আমরা মিস করলে আবার ঘুরে আসতে হবে। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তাটা স্ট্রেট, ঠিক আছে। এবার আমরা সেখানে গিয়ে মুহূর্তগুলো দেখাবো। ঘটনাচক্রে কাল অতিক্রম করে আমরা একদম আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এর গেটটা এখানে করাই আছে। এবার আমরা ডান দিকে ঢুকে যাবো। দেখতেই পাচ্ছ আচ্ছা ভাবে কাছের ভেতর দিয়ে করছি। নীলগিরি সাউথে আছে একটা, এখানেও আছে একটা। এইভাবে 1.5 কিলোমিটার যেতে হবে। তাল গাছ আছে, প্রচুর তাল গাছ। এই ছবিগুলো তো আমি ছবিগুলো দিয়ে তো ছবি না, রেকর্ড করছি ভিডিও। আমাকে পাঠিয়ে দিন রেকর্ড যা আছে। অসম অসম অসম। মশা এই জায়গাটা দেখো, পাহাড়ের একদমই পাশে এই কটেজটায় আমরা আছি। এর নাম হচ্ছে শ্রী গোবিন্দ যাত্রী নিবাস, ঠিক আছে। সিলেকশনটা এভাবেই করেছি যাতে আমরা অন্য সময় সৌন্দর্য উপভোগ করতে পারি। তো এখানে আমরা পৌঁছে গেছি। এখানে তোমরাও আসতে পারো এবং আমি বলবো এখানেই আসতে। মানে এই সিচুয়েশনটা এমন, ওইদিকে যারা আছে তাদের থেকে এটা একদম ভালো পজিশনে সিচুয়েটেড। এবার তোমাদেরকে দেখাই তোমরা এখানে আসলে কী ফেসিলিটি পাবে। গাড়ি নিয়ে আসতে পারো, সে গাড়ি এখানে রাখার জায়গাও আছে, ঠিক আছে। তারপরে দেখাই এই হোটেলটার রুমগুলো কীরকম। এরকম পাথরে ঘেরা জায়গাটা এরকমই। এই যে দোতলা পর্যন্ত আছে। অ্যাকচুয়ালি আমরা দোতলাতেই আছি।
এবং তোমরা দেখো প্রশস্ত জায়গাটা, ন্যাচারাল বিউটি। তোমাদের এখানেই ভালো লাগবে অন্যান্য হোটেলের তুলনায়, ঠিক আছে। এই যে আমরা আছি উপরে 2nd ফ্লোরে। আর রুম রেন্ট কত জানো? 800 টাকা পার রুম। সে রুমে ম্যাক্সিমাম 2 জন থাকতে পারে। অ্যাকচুয়ালি আমরা 2 জনই আছি, হয়ে গেল খরচা হাফ অফ। আর রান্নাবান্না খরচা যেরকম হয় সেটা তো হবেই, ওটা সব জায়গায় সেম। এবার সবচেয়ে বেস্ট জায়গা যেটা মনে হয়, এই টেরেস থেকে পুরো ফুল ভিউ। ওইখানে আমরা যেতেও পারি পরবর্তীকালে, দেখি এরপরে কী করা যায়। রুমটা পেয়েছি বাজেটে, এবং এখানে তাই খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, শুধু অর্ডারটা সময় মতো দিতে হবে। এখানে অনেক অর্ডার পাই তো, সেই রুমটা গিয়ে দেখাবো। Is bodybuilder নো এসি, ঠিক আছে, আমার এসি দরকার নেই এই সিজনে। এই যে রুম, 2 জন আরামসে শেয়ার করতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। যেটুকু নেই প্যাসেজটা ঠিকঠাক আছে। বাথরুমটা দেখাই, ঠিক আছে, কোমোড আছে, শাওয়ার আছে, বাস। এর থেকে আর কিছু বেশি এক্সপেক্ট করার দরকার নেই এই বাজেটে। এভাবেই আমার ফার্স্ট ভিডিওটা আমি কমপ্লিট করলাম। বাড়ি থেকে বেরিয়েছি এবং এই 400 কিলোমিটার চলে এসেছি, এবং রুম নিয়ে নিয়েছি কি বাজেটে, এবং কোন সিচুয়েটেড মানে কোন জায়গাটায় আমরা থাকছি, ঠিক আছে।